Kachar district, we have taken an initiative. The initiative is named I Have a Tree. The major motive is to ensure that the children, when they right from the sapling till the growth of the tree, they should find it, they should see it, and they should enjoy it. আজকে আমরা পরিবেশ নিয়ে আজকে আলোচনা করব। পরিবেশের একটা প্রধান অঙ্গ কিন্তু গাছপালা। আজকালকে গাছপালা সব নষ্ট হয়ে যাচ্ছে, অনেকে গাছপালা অনেক কাজে লাগিয়ে ইন্ডাস্ট্রি, তারপর মানুষের ঘর বাড়ি বানানোর জন্য গাছপালা কেটে নষ্ট করছে। গাছপালা এত যখন নষ্ট হচ্ছে, তাই কি রকম করলে গাছপালা আমরা আবার ফিরে পাবো? কি করতে হবে? আরো অনেক গাছপালা রোপণ করতে হবে, তো গাছপালা লাগাতে হবে। গাছপালা না থাকলে আমরাও থাকবো না, মানে প্রাণী জগৎ বাঁচতে পারবে না। আর প্রাণী জগৎ না থাকলে গাছপালাও বাঁচতে পারবে না, কারণ আমরা একে অপরের উপর নির্ভরশীল। গাছপালা আমাদের বিভিন্ন প্রকার খাদ্য দেয়। সবচেয়ে বড় জিনিস যেটাতে আমাদের অক্সিজেন। গাছপালা সালোক সংশ্লেষণের সময় অনেক অক্সিজেন বায়ুমণ্ডলে ত্যাগ করে, কিন্তু এই গাছপালা নষ্ট হচ্ছে, গরম দিন দিন বাড়ছে। ওই জন্য হয়তো ভবিষ্যতে আমাদের বিপদ হবে গাছপালা না লাগালে। তাই গাছপালা লাগানো প্রয়োজন নাকি আমাদের? তারপরে তোমাদের কোনো প্রশ্ন আছে কাউ? স্যার, রাত্রে বেলা গাছের নিচে শোয়া উচিত নয় কেন? দিনের বেলা সালোক সংশ্লেষণ হয়, সূর্যের আলো দরকার, আর ওই বায়ুর কার্বন ডাই অক্সাইড দরকার। আর কি দরকার? পত্রহরিত পাতা, সবুজ কোনা। কিন্তু রাত্রেবেলা সূর্যের কিরণ থাকে না, ওই জন্য সালোক সংশ্লেষণ বন্ধ থাকে। কিন্তু বন্ধ থাকলেও কি হবে? গাছ আমাদের মতো স্বয়ংক্রিয় একটা অঙ্গের সাহায্যে সবসময় ওদেরও শ্বাস প্রশ্বাস অনবরত চলতে থাকে। গাছ শ্বাস নেয় যখন, ওরা কিন্তু আমাদের মতো অক্সিজেন নেয়, কিন্তু যখন ত্যাগ করে ওরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। সালোক সংশ্লেষণ যেহেতু বন্ধ, সেই জন্য প্রচুর অক্সিজেন বায়ুমণ্ডলে ত্যাগ করতে পারে না। সেই জন্য কার্বন ডাই অক্সাইড আমরা জানি ভারী গ্যাস। বড় বেশি অনেক পাতাওয়ালা গাছপালা যদি থাকে, এটার নিচে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড জমা হয়ে যদি কেউ শুয়ে থাকে, আমাদের জন্য শ্বাস নেওয়ার কার্বন ডাই অক্সাইড না অক্সিজেন প্রয়োজন। সেই জন্য আমরা হয়তো কার্বন ডাই অক্সাইডের মধ্যে পড়ে যেতে পারি, তখন আর অক্সিজেন পাবো না। কার্বন ডাই অক্সাইড আমাদের নিতে হবে, ভূমির মধ্যে পড়ে থাকতে পারবে। ওই জন্যই আমাদের কি করা দরকার আজকে? Every children should be motivated to have a plant. So we have taken 20 schools, and from 20 schools we have generated so far 40,000 saplings, and this 40,000 saplings is given to the children. They have taken the saplings, they have planted it, and they are ensuring that it is growing in a proper manner. স্যার, জুম চাষ মানে কি? জুম চাষ হচ্ছে আমাদের এই অঞ্চলে সমতল ভূমি আছে, যেসব অঞ্চলে সমতল ভূমি নাই, যেমন মেঘালয় রাজ্যে প্রায় 99% মাটি টিলাভূমি, পাহাড় ভূমি। সেই সব অঞ্চলে লোকেরা বসবাস করে, সেই সব লোকেরও খাদ্যের প্রয়োজন আছে। তো সেই অঞ্চলের লোকেরা কি করে? পাহাড়ি অঞ্চলের লোকেরা টিলাভূমিতে জঙ্গল কেটে সাফ করে দেয়, এবং তারপরে সেখানে ধান, গম, মকই ইত্যাদি বিভিন্ন ধরনের রোপণ করে, এবং এইটা থেকে ওরা ওদের জীবিকা নির্বাহ করে এবং প্রাণ বাঁচায়। জুম চাষের জন্য তারা যে গাছপালা কেটে আগুন জ্বালিয়ে শেষ করে দিল, সেই আগুন জ্বালিয়ে শেষ করে দেওয়ার জন্য আমাদের অক্সিজেনের অভাব যাতে না হয়, সেই জন্য আমাদের প্রত্যেকেরই গাছ সংরক্ষণ করা, গাছ রোপণ করা, যাতে করে আগামী দিনে আমরা সুস্থ নিরোগ দেহে জীবন ধারণ করতে পারি। We are happy that this initiative has been a good success huge success in Kachar district, and these 20 schools, the number will be increased in a step-by-step manner, and we'll ensure that more number of children will be involved.
ক্ষতি হতে পারে? তোমরা দেখতে পাচ্ছ আমাদের চতুর্পাশে বন ধ্বংসের যে প্রকার চলছে। মানুষ, পশু, পক্ষী, কীট পতঙ্গ প্রত্যেকের দরকার অক্সিজেন। সেই অক্সিজেনটা মূলত পাওয়া যায় গাছ থেকে, এবং সেই গাছ আমরা মানুষের দ্বারা গাছ নষ্ট হয়ে যাচ্ছে। সেই গাছকে বাঁচানোর জন্য একটা ব্যবস্থা নিচ্ছে সরকার। সেই ব্যবস্থাটা হলো আই হ্যাভ এ ট্রি বলে একটা প্রকল্প সরকার হাতে নিয়েছে। সেই প্রকল্পের মাধ্যমে যে বন ধ্বংস তাকে রোধ করা কিভাবে যায় সেই ব্যবস্থা চলছে। তোমরা দেখেছো আমাদের স্কুলে কিছুদিন আগে একটা প্ল্যান্টেশন করা হয়েছিল। স্কুলের চতুর্পাশেও গাছ গাছলা লাগানো হয়েছে। তোমরা লাগিয়েছো। সেই গাছকে সার দিয়ে যে কিভাবে বড় করা যায়, অনেকে আবার বাড়িতেও নিয়ে গেছে অনেক গাছ, যাতে সেই গাছকে বপন করে বড় করা যায়। সেই গাছকে কেন আমরা বড় করব? সেই গাছকে বড় করব, সেই গাছ থেকে আমরা মূলত পাবো অক্সিজেন। সেই যদি গাছ না থাকে তো অক্সিজেন কোথা থেকে পাবো? অক্সিজেন পাবো না। অক্সিজেন না পেলে আমরা কি করব? আমরা ধীরে ধীরে রোগাগ্রস্ত হয়ে যাব এবং মারাও পড়ে যেতে পারি। সুতরাং সেই অক্সিজেনের কারণে আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। সেই পরিবেশকে বাঁচানোর জন্য আমাদের এই গাছ লাগানোর প্রোগ্রাম। গাছ লাগান, পরিবেশ বাঁচান। সমগ্র অসমৰ কাছাৰ জিলাত আমি আই হেভ এ ট্ৰি প্ৰগ্ৰামটো ইতিমধ্যে আমি পাইলট বেচিছত আৰম্ভ কৰিছোঁ। আই হেভ এ ট্ৰি এই বিষয়টোৰ মেইন উদ্দেশ্য হ'ল যে প্ৰত্যেকজন ছাত্ৰ ছাত্ৰীৰ হাতত এজোপা গছ থাকিব লাগিব, আৰু প্ৰত্যেকজন ছাত্ৰ ছাত্ৰীয়ে সেই গছজোপাৰ সম্পূৰ্ণ ৰক্ষণাবেক্ষণ তাক প্ৰতিপালন কৰাৰ দায়িত্ব হ'ল প্ৰত্যেকজন ছাত্ৰ ছাত্ৰীৰ। আজকে তোমরা ক্লাস থেকে কি শিখছো তুমি কত? গাছপালা না থাকলে আমরা অক্সিজেন পাই না এবং বাঁচতে পারি না। আমরা ক্লাসে শিখছি যে একটি গাছ একটি প্রাণ। তার জন্য আমাদের গাছপালা লাগানো দরকার। এইটাকে দেখাশোনা করে অন্ততপক্ষে একটা যদি ট্রি নিতে পারি, একটা গাছের যদি চারা নিতে পারি, তা নিজের বাড়িতে লাগাতে পারি, তখনই এই আমাদের এই যে জেলা উপায়ুক্তের কার্যসূচি আই হ্যাভ এ ট্রি এটি সার্থক হবে। তখনই আমরা সফল হব এবং বনানীকরণ সফল হবে। আমরা স্টুডেন্টরে আমরা আজকে যারা নিছিল না আগে সব যারা ডিস্ট্রিবিউট করবো, আপনারাও নিয়া সবে নিয়া গাছগুলো সুন্দর করে লাগাইবা। আর খালি এই স্কুল না, আমরা সব স্কুলের বাচ্চারা যদি একটা একটা করে এরকম গাছ লাগায়, ভবিষ্যতে আমরা পরিবেশটা আরো সুন্দর হইব। আর আমরা লোক গার্জেন যারা আছি, আমরাও এই যে তারা প্রত্যেকটা বাচ্চা গাছ নিব বা আমরাও গাছের প্রতি টান থাকতে লাগবে। প্রত্যেকটা গাছ আমরা ছোট ছোট ছেলে মেয়ের মতো মনে করিয়া এটারে বাঁচায় রাখতে লাগবো। তখন কিন্তু আমরা এই পরিবেশটা আরো সুন্দর হইব, স্বচ্ছ থাকবো, সুন্দর থাকবো, আর আমরা পরিবেশটারে সবুজ দেখতে পাবো। আজকের দিনে আমাদের হাতে যে এই বৃক্ষের চারা তুলে দিয়েছেন, সেগুলোকে আমরা বাড়িতে নিয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে রোপণ করে নিজের ছোট ছেলে মেয়েদের মতন গড়ে তুলব এবং আগামী দিনে যাতে বরাক ভ্যালির সমস্ত অঞ্চলে সবুজ বরাক গড়ে উঠুক। This program was initiated in the month of May 2016 with a motto to plant one tree against each child in Kachar district of Assam. To make the program a success,
some targeted schools having suitable land boundary wall was selected for preparing nursery beds for nourishment and development of the saplings. Stakeholders of those schools were involved to take care of the seeds and watering till saplings. Finally, those saplings were distributed among the students of those schools and also to the students of the nearby schools for plantation at their houses and schools. The greatest threat to our earth is that we believe that someone else will come and save it. We should understand that we are the one. Everyone has the responsibility to save our earth. What are we leaving for the future generation? The future generation should have a beautiful and a clean place to live with. That is everybody's responsibility, and we should all be part of it. Let's say